প্রথম স্বামীর একটা বাচ্চা, দ্বিতীয় স্বামীর বাচ্চাটাকে আর মেনে নিচ্ছে না, দেখে রাখে কিন্তু খুব ঘৃণার চলে, খারাপ কথা বলে, বাজে বাজে মন্তব্য করে। মা আর সহ্য করতে পারছে না। রাতে শুয়ে শুয়ে চিন্তা করছে কাল সকালে তো ঈদের দিন, এই বাচ্চাটার হাত ধরে নিয়ে যাওয়ার মতো কেউ নেই। ও আমার কাছে অভিমান করবে যে আমি কাল হাত ধরে গায়ে ময়দানে যাব, কিন্তু আমার এই স্বামী তো নিয়ে যাবে না। কাল সকালে বাচ্চা কাঁদবে, আমি মা সহ্য করতে পারবো না, আর আমি কাঁদলে আমার স্বামী মেনে নেবে না, আর কাঁদাটাও ঠিক হবে না। তাই সব দিকটা ভেবে বেচারি রাতের অন্ধকারে আর ঘুমাতে পারে নাই। ফজরের অনেকটা পূর্বে বাচ্চাটাকে আস্তে করে ঘরের বাইরে এনেছে, এনে তাকে সুন্দর করে যেমন তার ক্ষমতায় ছিল সাজিয়েছে। কপালে একটা আদর করে চুমো খাচ্ছে, আর চোখ দিয়ে গরম পানি দরদর দরদর করে গড়িয়ে যাচ্ছে। বাচ্চা জিজ্ঞাসা করছে, কাঁদছো কেন মা? কি হয়েছে বলো, কাঁদার কারণ কি? মা কোনো কথা বলে না। সেদিন মা শুনিয়েছে, আমি তোকে একটা কথা বলছি শোন, তুই মদিনার ওই রাস্তাটার মাঝখানে বসে থাকবি, তোর দুঃখ বোঝার মতো ওখানেই একজনকে পাবি, আর কাউকে পাবি না। যা। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনের রাস্তা দিয়ে বাচ্চাটাকে বসিয়ে দিয়েছে। বাচ্চা যখন চলে গেছে, মা বসে বসে অঝরে কাঁদছে আর বলছে, আল্লাহ, বাচ্চাটাকে পেটে জায়গা দিতে পারলাম, কিন্তু কোলেতে জায়গা দিতে পারলাম না। তাই নিরুপায় হয়ে আমি মা আজকের বাচ্চাটাকে ছেড়ে দিতে বাধ্য হলাম। আল্লাহ, তুমি ইয়েতিমের দিকে খেয়াল রেখো। মাসুম বাচ্চাটি পা পা করে গিয়ে ওই রাস্তার উপরে চুপচাপ বসে আছে, ধুলোর উপরে খেলা করছে, বাচ্চা যেমন খেলে। ঈদের দিন সকাল হয়ে গেছে, লোক সেজে ঈদগাহের দিকে যাচ্ছে, সবাই যাচ্ছে। আল্লাহর নবী ওই রাস্তায় চলেছে, যখন পাশ দিয়ে যাচ্ছে তো দেখছে বাচ্চাটা ধুলোর উপরে আপন মনে খেলছে। আল্লাহর নবী পাশে গেলেন, জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? কোনো কথা বলে না। কোথায় বাড়ি? এখানে ধুলোতে বসে আসো কেন? তো মাসুম বাচ্চাটা শোনাচ্ছে, তোমাকে বলবো কেন? তুমি কে? আমি এ কথা কাউকে বলবো না, আমি কাউকে বলবো না। তো বলছে, বলো কি হয়েছে? বললেন, না, আমি এই কথাটা একজনকে বলবো। কাকে বলবে বলো? বলছে, আমি এই কথাটা ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলবো, আব্দুল্লাহর বেটাকে বলবো। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে কথা বলছিলেন, এবারে বসলেন, নিচু হলেন, বাচ্চার সমান হলেন। বললে, তাহলে তো বলো, তুমি যাকে বলবো বলছো, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলো কি হয়েছে বলো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ওই মাসুম বাচ্চাটি আমার নবীর গলাটা জড়িয়ে ধরে শোনাচ্ছেন, আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে, মা দ্বিতীয় ঘরে চলে গেছে, সেখানকার সেই পিতা আমাকে ভালো চোখে দেখে না, আমাকে ভালো চোখে নেয় না, আমার জন্য মায়ের উপর অত্যাচার হয়। আজ ঈদের দিনে আমাকে সকালবেলা মা নিজে হাতে ঘুম থেকে তুলে কপালে আদর করে চুমো খেয়ে চোখের পানিতে বুকটা ভাসিয়ে এই জায়গায় বসিয়ে দিয়েছে। তুই এতিম, তোর কথাটা এতিমের কাছে বলবি, এতিম বুঝবে। এই শব্দটার জন্য আমি ঘটনা শোনাচ্ছি, তাহলে ঘটনা সব জানা। এই শব্দটার জন্য বলছি, তুই এতিম, তোর দুঃখ এতিম বুঝবে, তাই তোকে রাস্তায় বসিয়ে দিলাম। ওই এতিম এলে বলিস, এতিমের ব্যথা এতিম বোঝে, তাই এখানে বসিয়ে দিয়ে চলে গেছে।
আজকে আমার ঈদে নিয়ে যাবার মতো কেউ নেই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে কোলে তুলে নিলেন আর বললেন, শোনো, আমি যদি তোমার আব্বা হয়ে যাই, আয়েশা যদি তোমার মা হয়, ফাতেমা যদি তোমার বোন হয়, তাহলে দুঃখের মনে রাখবে আল্লাহর নবীর মোবারক কোলেতে চেপে মোবারক দাড়ির উপরে হাতটা বাচ্চা মাসুম বুলাচ্চার বলছেন, আপনি যদি আমার আব্বা হন, আপনি যদি আমার আব্বা হন, আর আয়েশা যদি আমার মা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে যতদিন থাকবো কোনোদিন ভাববো না যে আমার আব্বা দুনিয়া ছাড়া হয়ে গেছে, আমার আব্বা মারা গেছে। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোলে নিয়ে ঈদের ময়দানে যান নাই, কোলে নিয়ে সোজা বাড়িতে চলে এলেন আর ডাকলেন, আয়েশা, আয়েশা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ এখানে। বললে, বাইরে এসো, একে সুন্দর করে গোসল করিয়ে দাও, একে সুন্দর করে সাজিয়ে দাও, একে সুন্দর করে সাজিয়ে তৈরি করে দাও, জান্নাত তোমার দরজার কাছে এসেছে। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধীর ওঝা, রাসূল শুনিয়েছেন যে আজ একে কোলে করে বাড়িতে নিয়ে গিয়ে সাজিয়ে দাও, ওকে ঈদগাহে যাওয়ার যোগ্য বানিয়ে দাও। এতিম বোঝে এতিমের কথা। আমি আর আপনি যারা শান্তি চাচ্ছি, আমি আর আপনি যারা শান্তির আশা করেছি, শান্তি পাওয়া বলে হাত তুলেছি, আল্লাহ পাক বলেন মুমিনের দিলেতে শান্তির কথা, মুমিনের জন্য শান্তি। আই মুসলমানের ছেলেরা, আমি মুমিন হলে মুমিনকেই বুঝবো, মুমিনের ব্যথা মুমিন বোঝে। আর যে বাচ্চাগুলো এখানে আছে, কারো মা নেই, একটু আগে শুনছিলাম এতিম বাচ্চা, কারো বাপ নেই, কারো ঘরেতে খাবার আছে কিনা জানি না, আজ সবগুলো এখানে পড়ে আছে এতিমের মতো, অসহায়ের মতো, যাদের সময় মতো হয়তো ভালো খাবার হয় না, যেমন রান্না হয় তেমন খায়, কখনো পেট ভরে আর কখনো পেট ভরে না। আমার আপনার নজরে কোনোদিন পড়েছে যে এতিমগুলোকে তুলে নিয়ে একবার কোলের কাছে বসাই, এতিমগুলোকে তুলে নিয়ে একদিন কোলের কাছে বসাই, এতিমগুলোকে সাথে নিয়ে একদিন মেহমানদারি করাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঈদের দিনে এতিমকে নিয়ে আপনার ঘরে খানা খাইয়েছেন, আপনার বিবির হাতে খাইয়েছেন, আপনার বাচ্চার হাতে সাথে সাথ দিয়েছেন। আজ আমি একটা এতিমকে কোলে করে নিয়ে ঘর যাব, এরকম তামান্না কোনোদিন জেগেছে? এখান থেকে একটা এতিমকে নিয়ে যাব আর বলে যাব, এই এতিমটা যতদিন পড়বে তার জিম্মেদারি আমার। মুসলমানের ছেলে, শুনে রেখে দেন, মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে যারা কোলে নিয়েছে, সারা পৃথিবী দেখেছে এতিমকে কোলে নিয়েছে, আল্লাহ পাক বলে, আমি ওকে কি সওয়াব দেবো জানো? আমার রাসূলকে কোলে দিলে যে সওয়াব হয়, অতটাই সওয়াব দেবো। বলুন সুবহানাল্লাহ। বাবাজি, পৃথিবীর কোন এতিমকে কোলে নিলে সব থেকে বেশি আমার আল্লাহ খুশি হয়, কারণ আল্লাহ তার হাবিবকে এতিম করেছেন, আর উম্মত এতিম হলে তাকে কোলে নিলে রাসূলের কোলে নেবার সওয়াব। বন্ধুরা সুযোগ, সারা জীবন নাতি কোলে নিয়েছেন, পোতা কোলে নিয়েছেন, ছেলের বাচ্চাকে কোলে নিয়েছেন, মেয়ের বাচ্চাকে কোলে নিয়েছেন, বান্ধবীর বাচ্চা কোলে নিয়েছেন, নেকি পাবেন, কতটা পাবেন আমি জানি না, তবে কোনোদিন কোন এতিমকে কোলের কাছে বসিয়ে যদি মাথায় একবার হাতটা বুলিয়ে থাকেন, তো বন্ধু শুনে রেখে দেন, আমার রাসূলের মাথার উপরে হাত বুলানোর সওয়াব পাবেন। এই সুযোগ, এই সৌভাগ্য বুধখালীর লোকেদের তকদির এসেছিল, ভাগ্যবান নিয়েছে, নাফরমান নিতে পারে নাই, সরে গেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবী বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আপনি মনে রেখে দিই, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এতিম আর অসহায়কে কোলের কাছে বসিয়ে নিয়েছে জান্নাতের বাগানে, আমি আর সে এরকম পাশাপাশি থাকবো, দুজনের মাঝখানে কোনো ফাঁকা থাকবে না, আমি আর সে দুজন পাশাপাশি থাকবো। দুটো আঙুলকে তিনি উঁচু করে দেখিয়ে বলেছেন, এই দুটো আঙুলের মাঝখানে যেমন আর কিচ্ছু থাকে না, ঠিক তেমনি আমার আর তার মাঝখানে কোনো পর্দা থাকবে না। লা হিজাব বাইনা ও বাইনা উম্মতি, আমার আর আমার উম্মতের মাঝখানে কোনো পর্দা থাকবে না। যে এতিমকে কোলের কাছে বসাবে, এই খবর মদিনার জমিনে যেদিন হয়ে গেছে, এই খবর
খবর মদিনার জমিনে যেদিন হয়েছে সেদিন মদিনার সমস্ত গরিব আর মিসকিনের লিস্ট হয়ে গেছে। প্রত্যেকে চেয়েছে একটা এতিম পাশে রাখবো, একটা গরিব পাশে রাখবো। সবাই তৈরি, সবাই একটা করে দিয়েছে। চাঁদ ঝুলানো হয়ে গেছে, নামের পাশে নাম এসে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন সবাই নামের পাশে থাকবে, আমি থাকবো না, আমিও একজনকে সাথে নেবো। ছুটে গেলেন, গিয়ে দেখলেন সব নাম কভার হয়ে গেছে, সব এতিমের পাশে একজন করে নাম এসে গেছে, কোনো জায়গা ফাঁকা নেই। লিস্টের তলাতে দেখলেন একটা নাম লেখা আছে খুব সরু করে, তার পাশে কারো নাম নেই। উনি বললেন আলহামদুলিল্লাহ। বাবাজির জান্নাতি হওয়ার নমুনা শুনেছিলাম, এ দেখুন বললেন আলহামদুলিল্লাহ, একটা সুযোগ পেয়েছি এতিমকে ভালোবাসা। আজ আপনাকে বাসন্তী যেতে হবে না, ক্যানেন যেতে হবে না, মোস্তার হুজুরের ওখানে যেতে হবে না, ওই ঘুটিয়ারে যেতে হবে না, তাললে যেতে হবে না, চাম্পানে যেতে হবে না, আপনাকে আর কোনো জায়গায় ঢোসায় যেতে হবে না। আপনার দরজার কাছে সুযোগ এসেছিল, দরজার সামনে সে চান্স এসেছিল। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ও সুন্নাত আপনার দরজার কাছে এসেছিল। আল্লাহর নবীর কথা শুনে ওমর ফারুক তৈরি হলেন, এতিমটাকে আমি খানা খাওয়াবো। যারা বসে আছেন ভাগ্যবান শুনে নেন। ফজরের নামাজ পড়ে তাসবিহ পড়তে পড়তে পা পা করে ওই ভদ্র মহিলার দরজার কাছে চলে গেছে। আর কি আওয়াজ দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, ওয়া আলাইকুমুস সালাম। কে বাবু, এত সুন্দর করে সালাম দাও, এত সুন্দর কণ্ঠস্বর তোমার, এত মধুর স্বরে সালাম দাও, কে তুমি, কি খবর বলো? আর তোমার ফারুক বাইরে থেকে বলে, আমি খাত্তাবের বেটা ওমর এসেছি। মা আপনার ঘরের দরজাটা খুলে দেন, বাসির বিছানাটা তুলে দেব, ঘরটা একটু ভালো করে ঝাঁট দিয়ে দেব, আপনার সারা দিনের সংসারে যা পানি লাগে পানির ব্যবস্থা করে দেব, আপনার কি কি কাজ আছে, বাসি থালা বাটি আছে, ওগুলো ধুয়ে মুছে পরিষ্কার করব। আপনার খিদমতটা আমাকে করার সুযোগ দিন, আপনার খিদমতটা আমি করে দেব। আজি জান্নাতের বাগানে রাসূলের পাশে থাকার জন্য এতিমের ঘর ঝাড় দিতে গেছে ওমর ফারুক। এতিমের ঘর, মিসকিনের ঘর, বৃদ্ধা মহিলার ঘর ঝাড় দেবে, বিছানা তুলবে, তার থালা বাটি ধুয়ে দেবে। কিছু মনে নেবেন না, আমরা যারা বসে আছি আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। জীবনে কখনো বলেছি মা খেয়ে বাসনটা রেখে দাও, আমি ধুয়ে দেবো? মা রাতে খেয়ে, বৃদ্ধ মানুষ রাতে খেয়ে একটু শুয়ে গেছে, বাসনটা ধোয়া হয় নাই। সকালে উঠে বিবি তো পরের বেটি, কি বলতে কি মন্তব্য ঠিক নেই, তাই বিবি ঘুম থেকে ওঠার আগে উঠে তাড়াতাড়ি করে মায়ের ওই এঁটে বাসনটা আর বাটিটা ভালো করে ধুয়ে এমন জায়গায় রেখেছি যেন বিবি আমার মাকে কোনো কথা না শোনায়, এরকম ভেবে কোনোদিন একদিন ধুয়েছি বাসনটা? হ্যাঁ, মাথায় টুপি দিয়ে আর মুখে দাড়ি দেখে নেমো খারামের মতো চার দোকানে বসে বসে বাঁধদামও করেছি, আর ফেরেশতা তোমার জন্য জান্নাতের বাগান লিখছে। তুমি শান্তি চাইছো? ছ্যাবলামো করার জায়গা পাও নাই? হযরত মূসা নবীর আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার সঙ্গে তো তুমি কথা বলো, তোমার সঙ্গে কথা বলি, এত দোস্তি তোমার সঙ্গে, তো জান্নাত আমার দোস্ত কি হবে? তো বলছে কসাই। বলছে কি মন যা মন তাই বলো, মজা করা আমার সঙ্গে? বলছে না রে, তোর দোস্ত হবে কসাই। বলছে আল্লাহ কসাই? আমি নবী আর আমার দোস্ত কসাই? বলে হ্যাঁ। বললে আল্লাহ যদি দিয়ে গেলে খুশি হতো। মালটা কিরকম? কসাই আমার দোস্ত? তো সন্দেহ হচ্ছে। বলে হ্যাঁ, যা সাতুমের ধারে যা, গিয়ে দেখবে খাল ধারে দোকান আছে, গোশের দোকান, ওই দোকানদারটা। তাই? বললে হ্যাঁ। তো যাই, গেছে, গিয়ে দেখে হ্যাঁ বড় গোশের দোকান, 4-5টা গরু জবাই করেছে, একাই বিক্রি করছে, কোনো সেলসম্যান নেই, আর লোক হু হু করে কিনছে আর ও একাই বেচছে।
5টা গরুর মধ্যে যে গরুটা খুব ভালো, সেই গরুর যে জায়গার গোশটা খুব নরম, সেখান থেকে এক টুকরো গোশ বেশ বড় থাম মতো কেটে রেখেছে, বাকি সব 4টে পর্যন্ত শেষ, আসরের নামাজের আগে সব গোশ বিক্রি হয়ে গেছে। এবার সন্ধ্যা কাছাকাছি এসে গেছে, টাকা পয়সা হিসাব করে কুচি ব্যাগে পরে দরজা লাগিয়ে দিয়ে চলে যাবে। তো তার আগে গোশটাকে দারুণ করে কিমা বানিয়েছে, প্যাকেট করে দিয়ে দরজা লাগাচ্ছে। তখন মুসা নবী পাশ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, কি খবর ভাই? আমি বিদেশি মানুষ, অনেক দূর থেকে আসছি আর অনেক দূরে যাব, সন্ধ্যা হয়ে গেছে, কোথায় কাকে পাবো? তো মনে করছিল আপনার ঘরে একটু মেহমানদারি করবো, আজকে রাতটা থাকবো, রাখবে? বলছে ঠিক আছে চলো, অসুবিধা কি আছে? হ্যাঁ, আমরা হলে বলতে তাহলে উটকো মাল করতে চলে এসে হবে না, যাবো না। ঠিক আছে অসুবিধা নেই, চলো। সাথে নিয়েছে, বলে ভাই আমার একটা শর্ত আছে। বলে কি? আমি বিদেশি মানুষ, আমার শর্ত কি? বলে ভাই শর্ত হচ্ছে এই, আমি বাড়ি যাওয়ার আগে রাস্তা একটু দাঁড়াবো, একটা কাজ আছে, ওটা সেরে তারপর বলে ঠিক আছে চলো। যাচ্ছে, 7 মিনিট বাজার ছেড়েছে, টেংরাখালি ছেড়েছে, কি বুঝলেন? কুড়ালি বাজার চলে গেছে, চিন্তা করছে কত নিয়ে যাবে কি জানি। তারপরে মাঠ পার করে গ্রামে ঢুকছে। গ্রামে ঢুকতেই দেখে একটা ছোট্ট মতো ঘর, 2 চালা ছোট্ট মতো ঘর। ঘরটা ছোট কিন্তু টিপটপ, খুব সুন্দর। সেই ঘরটার কাছে গিয়ে মুসাকে বলেছে এখানে বসে। ও তো আর জানে না মুসা নবী, বসে মুসা নেই, বসে বসে দেখছে দরজাটা খুলেছে, দেখে ভেতরে রান্না বান্নার ব্যবস্থা। চিন্তা করছে জিজ্ঞেস করবো যে এখানে রাখবে নাকি, এটাই বাড়ি দেখি। আবার চিন্তা করছে একবার জিজ্ঞেস করে তো ঠকেছি, ও ভুল আর করবো না, ও যা করে বসে আসে। দেখে সেই কিমাটা বার করে দারুণ সুন্দর করে বানিয়েছে, রান্না করেছে, দারুণ খুশবুওয়ালা, আর সুন্দর করে নিজে হাতে আটা ছেনে রুটি বানিয়েছে। এগুলোকে গোশত এক পাশে রেখেছে, রুটি রেখেছে, ওই ঘরের ভিতরে আবার একটা দরজাটা খুলেছে, খুলে ওর ভেতরে গেছে, গিয়ে দেখে এক ভদ্র মহিলা শুয়ে আছে, শুধু হাড় আর চামড়া, কিচ্ছু নেই, মাথায় চুল নেই, মুখে দাঁত নেই, গায়ে গোশ নেই, শুধু হাড়ে আর চামড়াতে প্যাকেট করা। তুলে বসালে, তুললে হাড়ের আওয়াজ বুঝতে পারছে, খড়খড় আওয়াজ আছে। তুলে দেখে যে শুয়ে শুয়ে সব কাপড় চোপড় খারাপ করে ফেলেছে। তুলে নিজে হাতে পানি দিয়ে শরীরটা পরিষ্কার করলেন, আবার সুন্দর একটা পরিষ্কার একবার ফিটফাট সুন্দর ধবধবে সাদা কাপড় পরিয়ে দিলেন। ওই নোংরা কাপড়টা নিজে হাতে সরিয়ে, নিজে হাতে ভালো করে ধুয়ে, ওটাকে এক জায়গায় শুকাতে দিয়ে, কোলের কাছে বসিয়ে রুটি ছিঁড়ে কিমাতে ডুবিয়ে দিচ্ছে, আর ওই ছোট বাচ্চার মতো হা করে টুকটুক করে গিলে দিচ্ছে। চিরবার তো কোনো বললেন, খাওয়ানো হয়ে গেছে। এ দেখছে আর ভাবছে, করছে, যেই খাওয়া শেষ হয়ে গেছে, পানি দিয়ে মুখটা মুছেছে, এমনি করে হাত তুলে দোয়া করছে, কিন্তু মুখে দাঁত নেই, গায়ে জোর নেই, আওয়াজটা শুনতে পাওয়া যাচ্ছে না। তারপরে আবার শুইয়ে দিলেন, দরজা বন্ধ করে থালা বাটি গুছিয়ে রেখে বাইরে থেকে চাবি মেরে এসে বলছে বন্ধু চলো। রাস্তায় যাচ্ছে আর বলছে কিছু যদি মনে করেন একটা কথা বলবো। বলে কি? বলে এই ভদ্র মহিলা যে ঘরে শুয়েছিল উনি কে? বললেন উনি আমার মা। আমি ঘটনাটা ওখান থেকে ব্যাক করে দিয়েছি এইটার কারণে, শব্দটা মনে রাখবেন, ভুলে যাবেন। উনি আমার মা। বলে ওটা তো বুঝতে পারলাম। তো খাওয়া দাওয়ার পরে আপনার মা আপনার জন্য কি দোয়া করছিল? কসাই বলছে বন্ধু, ও বুড়ো হয়ে গেলে একটু মাথা খারাপ হয়, আমার মায়ের সেই অবস্থা, আপনি শুনতে হবে না, চলো। নবী মুসা ছাড়ার পাত্র নয়। আবার একটু কথা বলছে বন্ধু, যাই বলেছে পাগলের অবস্থাতে, বলুন না কি বলছিল? বলছে আমি যখন খাওয়াই তখন একটু দোয়া করে। বলছে দোয়াটাই বলুন, আমি শুনি। কি দোয়া করছিল বলেন একবার শুনি।
তো তখন বলছে বন্ধু তুমি শুনবে না যখন, তো শোনো, আমি যখনই পেট ভরে আমার মাকে খাওয়াই, আমার মা খাওয়ার পরে হাত তুলে বলে আল্লাহ আমার বাচ্চাকে কিয়ামতে মুসার সঙ্গে দোস্তি করে দিও, যেন মুসার দোস্ত হয়। মুসা নবী চিৎকার মেরে সেদিন বলেছিল, ওরে কসাই, আমি খানা খাওয়ার জন্য আসি নাই, আমি খানা খাওয়ার জন্য আসি নাই, আর তোর মা পাগল না, ওই কথাটাই সত্য, ওইটা জানার জন্য এসেছিলাম, যে আমি বুঝতে চাইলাম তোর মতো কসাই জান্নাতে কি করে আমার দোস্ত হবে, ওটা মায়ের দোয়াতে, তা না হলে তোর হওয়ার যোগ্যতা ছিল না। কার দোয়াতে? জোরে বলেন। জিজ্ঞাসা করছে বন্ধু তোমার বিবি নাই? বললে হ্যাঁ। বাচ্চা নাই? বললে হ্যাঁ। তো তাহলে তোমার মায়ের সেবাটা ওই বিবি বাচ্চা দিয়ে করাতে পারেন না? বলছে না, মাটা আমার। এই শব্দটা বলার জন্য আমি এই ঘটনা শোনাচ্ছিলাম। মাটা কার? আমার। আমি ঘুম থেকে উঠে প্রতিদিন সকালে এসে মায়ের কাছে বসি, সারা রাতের নোংরা কাপড়টা পরিষ্কার করি, আমি নিজে হাতে মাকে পরিষ্কার করি, নোংরা কাপড়গুলো খুলে দিয়ে ভালো কাপড় পরাই, মাকে শোয়াই, নোংরা কাপড়গুলো নিজে হাতে কেচে শুকিয়ে দিই, মাকে চা পানি নাস্তা খাওয়াই, তারপরে বাড়ি গিয়ে মুখ ধুয়ে নাস্তা খেয়ে বাজারে যাই। বাজারে যতবার গরু করি, যেটা সব থেকে ভালো গোশত মার জন্য ওটা বার করে নিই, কিমা বানাই, নিজে হাতে মাকে খাওয়াই, মাকে পরিষ্কার করি। এই জন্য বিবিকে বলি না সে পরের বেটি, যতটুকু করবে আমার ভয়েতে করবে, আর আমার মাকে সে পরিষ্কার করতে গিয়ে কখনো সে ঘৃণা করবে, কখনো সে ভালো মনে নেবে না, কখনো হয়তো মায়ের উপরে কোনো খারাপ ভাষা ব্যবহার করবে। আমার মায়ের দিকে তাকে কেউ নোংরা কথা বলুক আমি পছন্দ করি না, ওটা আমার মা, আমি পরিষ্কার করব, পরের মেয়েকে দিয়ে করাতে চাই না, কারণ ওটা আমার মা। কি বাবাজিরা, মায়ের দোয়ার সাথে থাকলে কসাই নবীর দোস্ত হয়। আপনি আল্লাহর ওলি হবেন আর এমনি করে? জীবনে কোনোদিন কোনো সময় মনে হয়েছে যে আমার বিবি কোনো খারাপ মন্তব্য করার আগে মায়ের কাজটা আমি করে দিই? কথা বলে না। মনে হয়েছে? মনে হচ্ছে? মেরে মোহতরম দোস্তরা বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য আজকে দিনেতে শুনিয়ে দিচ্ছি খুব ঠান্ডা মাথায় শেষের সময়তে, এত শীতে এই কষ্টে করে যে বসে আছেন, আল্লাহ আপনাদের বসাকে কবুল করুক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য শুনছিলাম আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মা যখন বিছানায় শুয়ে আছে, মা যখন অচল হয়ে গেছে, মা যখন খানা খাওয়া হয়ে গেছে, মায়ের খানা খাওয়ার পরে যে বাসনটা হয়তো মা সময় মতো ধোয় নাই, মা পরিষ্কার করে দেয় নাই, মাকে পরিষ্কার করা হয়তো কষ্ট হয়েছে, পারে নাই, তো আমি উঠে মায়ের পেটেরটা ভালো করে ধুয়ে দেবো, বা মা রেখে দেন আমি ধুয়ে দেবো। কখনো মনে হয়েছে? কখনো মনে হয়েছে? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কারণ আপনার আমার জানা হয় নাই, আপনার আমার বোঝা হয় নাই, আপনার আমার দিলেতে বসে নাই যে আমার মা আমাকে কোন জায়গাতে এনে রেখেছে, আর আমি মাকে পেয়ে কি সম্পদ পেয়েছি, এটা আজও আপনার আমার বোঝা হয় নাই, আজও আপনার আমার বোঝা হয় নাই যে মা সারাটা জীবন ধরে আপনাকে আমাকে এমনি করে মানুষ করেছে, একবারও কখনো বসে ভাবি নাই যে এই মাকে আমি কোন জায়গাতে আমার রাখার কথা আর আমি কোথায় রেখেছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কারণ এই সুন্নাত থেকে আপনি দূরে, এরকম আমল থেকে আপনি দূরে, এই কোরআন থেকে আপনি দূরে। আল্লাহ পাক শুনিয়েছিল পৃথিবীর কার সাথে কি ব্যবহার করবি জানি না, কিন্তু আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি তোর মায়ের সঙ্গে ব্যবহারটা ভালো করিস। তাই আমার শেষ ফয়সালা রব শোনাচ্ছে, আমার ফয়সালা পৃথিবীর কোনো মাস্টার ডাক্তারের না, পৃথিবীর কোনো ব্যারিস্টার মিনিস্টার না, পৃথিবীর কোনো উচ্চ শিক্ষিত বন্ধু না, ফয়সালা রবের। কার ফয়সালা? আল্লাহ, যার ফয়সালা কোনো দিন পাল্টায় নাই আর পাল্টাবে, পাল্টায় নাই আর পাল্টাবে না। ওই রব শোনাচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আমার ফয়সালা শুনে রাখ, রবের ফয়সালা শুনে রাখ। তিনি শুনিয়েছেন আমার ইবাদতের পরে আব্বা আমার কাছে তোর ঠিকানা হবে, বিপদে আমার কাছে ঠিকানা নিবি। আর আমি আল্লাহ আমার কাছ থেকে উঠে গেলে আব্বা মায়ের কাছে বসে যাবি। পিতা মাতার কাছে বসেছে যারা, আমি আল্লাহ আমার পাশে বসার মতো মর্যাদা পাবে তারা, আমার কাছে বসার মতো সওয়াবের অধিকারী তারা। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোর পিতা মাতার সঙ্গে মুহাব্বতের ব্যবহার করবি, কোনদিন নারাজ হবি না। শত রকমের আবদার করেছো, মা নারাজ হয় না। শত রকমের মায়না ধরেছো, আব্বা নারাজ হয় না। নিজে না খেয়ে তোকে খাইয়েছে, নিজে না খেয়ে তোকে খাইয়েছে, নিজে না পরে তোকে পরিয়েছে, নিজে না সেজে তোকে সাজিয়েছে, কোনদিন নিজের কথা ভাবে না। ও মুসলমানের ছেলে, যে জিন্দেগিতে তোমার কথা ভাবতে ভাবতে বুড়ো হয়ে গেল, কখনো নিজের কথা ভাবলো না, ওর সাথে একটু ভালো ব্যবহার করিস, কোনদিন যেন কষ্ট দিস না। কি গো বাবাজিরা, আপনার আর আমার আব্বার মায়ের একটা স্বপ্ন ছিল কি ছিল না? ছিল তো। কিন্তু যেদিন আপনি আমি পেটে এসেছি, আব্বার স্বপ্ন আর ছিল না, শেষ হয়ে গেছে। সব টার্গেট শেষ। এখন দুজনের একটা টার্গেট কি, আমার সন্তান ভবিষ্যতে কি করে উঁচু হবে, আমার সন্তান কি করে সমাজে সবার উপরে হবে, আমার সন্তান কি করে এক নম্বরে থাকবে। এই ফিকির করতে 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 জীবনটা শেষ। হ্যাঁ না বলে। আজকে জলসা হলো, রাত 12টা 1টা বেজে গেছে, মানুষ ভাঙছে, ভেঙে যাচ্ছে, চলে যাচ্ছে। যে কটা আছে জলসা হয়ে গেলে, দোয়া খায়ের হয়ে গেলে, নামার পরে যেই বুজুর্গ থাকবে, যেই বক্তা যাবে, একটু মুসাফা করব, এরকম মনে আশা আছে তো? হ্যাঁ না বলে? হ্যাঁ, বক্তা যদি বেশ জোরালো হয় আর বেশ নামি দামি হয়, তো বক্তা যখন স্টেজ থেকে নামবে, যারা বসে আছে তারাও লাইন দেবে, হুজুর একটু মুসাফা করবো, আসসালামু আলাইকুম। মনে হয় না? হয় না? কি মনে হয়? করি তো, করি না? করি না? কি মুসাফা করি তো, কিন্তু কি পাবেন আমি জানি না। মুসাফা করে জান্নাতের দরজা যদি খুলতে চান, নোকটা বলে দিচ্ছি, না চলে যাবে, টাইমও শেষ, আমার কথাও শেষ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক শুনিয়েছিল ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ। যত আলেম আছে সবার সাথে মুসাফা করুন, যত বুজুর্গ আছে সবার সাথে মুসাফা করুন, কিন্তু আজকে যাওয়ার সময় বলে যাচ্ছে আমার কথা মনে করুন। যখনই দেখবেন কোনো বুজুর্গের হাতে মুসাফা করবেন, কোনো বড় আলেমের হাতে মুসাফা করবেন, দেখবেন কি সুন্দর নরম হাতটা, সফট। হাত দিলে মনে হবে তুলতে মন যাচ্ছে না, ছোট বাচ্চা ছেলের হাতের মতো। হাতে মুসাফা করে হাত ছাড়াতে মন যাচ্ছে না। আবার কেউ দেখুন মুসাফা করতে করতে চুমু খেয়ে দেয়। হ্যাঁ না বলে? মোহাম্মতে ভক্তিতে হ্যাঁ না বলেন না? আপনি খেয়েছেন, ভালো বলেছেন, আমি খারাপ বলবো না, কিন্তু আপনাকে একটা কথা বলছি শোনেন। আজকের জলটা শুনে যাচ্ছেন, কাল সকালে বাড়ি গিয়ে যদি মুসাফা করে জীবনের নেকিটা ফেরাতে চান, জিন্দেগিটাকে পরিবর্তন করতে চান, তো কাল সন্ধ্যাবেলা হোক কিংবা কালকে সকালবেলা যখনই খুশি ফাঁকা পাবেন, আব্বা কোথাও আছে কিংবা কোথাও থেকে বাড়ি এসেছে, প্রথম ছুটে গিয়ে আব্বাকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম। সালাম দিলেন, এরপরে বাপের হাতে হাত দিয়ে মুসাফা করবেন। যখন হাত দিয়ে মুসাফা করবেন, তখন বুঝবেন ওই বুজুর্গের হাতে হাত দিলাম, কি সুন্দর নরম, কি সুন্দর সফট, মনে হচ্ছে না হাত তুলতে মন যায় না। আর কার হাতে হাত দিয়েছি, মনে হচ্ছে যেন কাটে হাত দিয়ে ফাটা ভাষা হাত দিয়েছি। কি জি
আমার বাপের হাত কিরকম, একবার সে ফাটা ভাতের মতো খড়খড় 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 করছে। আপনি মুসাফা করবেন, মুসাফা করার পরে হাতগুলো দেখবেন একদম সেই লাল হয়ে আছে, আর মাঝে মাঝে ঘেঁটা পড়ে গেছে, কালো কালো দাগ হয়ে আছে। তো মুসাফা করে আর একবার বলবেন, আব্বা এই তোমার এই হাতটা এরকম কি করে হলো আব্বা, এরকম কেন হলো তোমার হাতটা? যখন বাপের হাতের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করবি না, তখন দেখবি বাপের চোখ দুটো লাল হয়ে গেছে। বলবে, বেটা গরিবের সংসারে সময় দুমুঠো খাবার মতো খাবার ছিল না, তাই বাধ্য হয়ে লোকের ঘরে সারা জীবন নাঙল ধরেছি, লোকের বাড়ির চাষের কাজ করেছি, কখনো কোদাল ধরেছি, কখনো মুঠেগিরি করেছি, কখনো তোর জন্য ক্যানিং নদীতে নৌকায় দাঁড় মেরেছি, কখনো তোর জন্য আমি তোর সুখের জন্য আমি ইঞ্জিন ভ্যান চালিয়েছি, কখনো ঠেলা ঠেলেছি। ওই ঠেলতে ঠেলতে আর চলতে চলতে ওই কাঠের নাঙলের মুঠেটাকে ধরে সারা জীবন চালাতে চালাতে ওটা হাতের দাগ হয়ে গেছে। একবারও ভাবি নাই যে আমার নরম হাতটা কিরকম দাগ হয়ে গেছে। আমার বন্ধু, বাপ যখন এই কথাগুলো শোনাবে না, তখন আস্তে করে বাপের ওই ঘেঁটা পড়ে যাওয়ার শক্ত হাতের উপরে একবার চুমো খেয়ে দেবেন। আপনি চুমো খেলে বাপের চোখটা লাল হয়ে যাবে, বাপের চোখটা লাল হবে, আর দেখবি আদর করে বুকে জড়িয়ে দেবার বলবে, থাক তোকে আর চুমো খেতে হবে না বাবা মা, আল্লাহ তোকে সুখে রাখবে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আপনি যখন বাপের ওই হাতটায় চুমো খাবেন না, তখন ফেরেশতারা আপনার এই ঠোঁটের উপরে নাম লিখতে শুরু করবে যে এটাই জান্নাতে যাওয়ার রাস্তা খুলেছে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, অনেক আলেমান আমাদের পা টিপেছেন, অনেক বুজুর্গদের পা টিপেছেন। আজ বলে দিচ্ছি, বাড়িতে গিয়ে একবার বৃদ্ধা মা যেখানে শুয়ে আছে, যে মা শীতের রাতে আমার পায়ে সর্ষের তেল না দিয়ে ঘুমাতো না, যে মা বর্ষার দিনে আমি সারাদিন খেলা করে বাড়ি ফিরেছি, ঘুমিয়ে গেছি, মাথার কাছে বসে কপালে হাত দিয়ে দেখেছে ছেলেটা ঠান্ডা লেগে জ্বর আসে নাই তো, তাই কপালে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছে, কখনো গোলাতে সর্ষের তেল দিয়ে দিয়েছে, কখনো পায়ের তলাতে সর্ষের তেল দিয়ে মালিশ করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আমি না ভালো করে ঘুমিয়েছি, ততক্ষণ হতভাগী ঘুমাই নাই। ওই মায়ের পাটা একবার আস্তে করে তুলে দেখবে কতটা নরম, মনে হবে যেন আল্লাহ মাফ করুক, উড়িষ্যার গরুর মতো পায়ের তলায় লাল মারা আছে, এতটা শক্ত। মায়ের পাটা টিপো আর মায়ের পা দুটো টিপতে থাকো, দেখবে মায়ের চোখ খুলে গেছে। আর যখনই মায়ের চোখ খুলে গেছে, লাফিয়ে উঠে পড়বে, আর তো কেন আমাকে জড়িয়ে বুকের ভেতর নিয়ে বলবে, আব্বা তুই কেন আমার পা টিপছিস? আমার বন্ধু মনে রেখে দিই, তখন মনে হবে না যে অর্ধেকের বেশি দাড়ি পেকে গেছে। মায়ের একবারও মনে হবে না যে আমার ছেলেটা বুড়ো হয়ে গেছে। মায়ের একবারও মনে হবে না যে এত বড় ছেলেটা কোলে নেওয়া যাবে না, আমাকে তোকে জড়িয়ে বুকের ভেতরে দিতে চাইবে। আমার বন্ধু ওই সময় মায়ের কোলের কাছে বসে মায়ের পা দুটো হাত দিয়ে দেখবেন যে চারিদিকে, মায়ের পায়ের চারিদিকে 52 ফালের ট্রাক্টর চালালে যেমন মাটি ধুলে যায়, মায়ের পা গুলো ফেটে ওই রকম চৌচির হয়ে গেছে। মায়ের পায়ে হাতটা রেখে একবার জিজ্ঞাসা করো, মা তোর এই পা দুটো এতটা ফেটেছে কেন, এতটা এরকম ফাটা শক্ত কেন? তো সেদিন দেখবি মায়ের চোখের করে পানি আসবার বলবে, শোন ওই বিয়ের পর থেকে আজ পর্যন্ত এক জোড়াই চপ্পল কিনেছি, আর কোনদিন কিনে নাই। যখনই মনে হয়েছে কোন যাবো চপ্পলের দরকার পড়েছে, দোকানে গেছি, জুতো পছন্দ হয়েছে, নিতে গেছি, আর মনে হয়েছে সামনে মাসে বাচ্চাটা টিউশনের পয়সা দিতে হবে, কোথায় পাবো আর কি করে দেবো, জুতোটা দোকানে রেখে দিয়ে চলে এসছেন, বলেছি পরে এসে নিয়ে যাবো, আর কোনদিন নিয়ে যাওয়া হয় নাই। শীতের দিনেতে খালি রাস্তার উপরে, ভাঙা ইটের উপরে, ভাঙা পাথরের উপরে হেঁটেছি খালি পায়ে, কখনো বর্ষার দিনেতে কাদার উপরে চলেছিল খালি পায়ে, গোটা জীবনটা খালি পায়ে চলেছি, একবারও চপ্পল কেনা হলো না। একবার মায়ের পা দুটো ধরে চুমো খেয়ে জিজ্ঞাসা করে, যে মা আমার মতো হতভাগা সন্তানকে মানুষ করতে গিয়ে জীবনে একজন জুতো পরার সময় হলো না, জীবনে একজন জুতো তুমি পরতে সময় পেলে না, সেদিন শোনাবে আমার সোনার চাঁদা পারে তোদের সুখের জন্য করেছি, তোরা সুখে আছিস, আমি তাতেই খুশি, আমার চপ্পলের দরকার লাগবে
থাকবে না, আমার বিনা চপ্পলে গোটা জীবন চলে যাবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রাব্বেতুল জালাল বলে রেজাল ওয়ালিদ রেজাল্লাহ। তোর আব্বা যখন তোর উপর রাজি হয়ে গেছে, তোর মা তোর উপর রাজি হয়ে গেছে, আমি আল্লাহ রাজি হয়ে গেছি। আর আমি আল্লাহ যখন রাজি হয়ে গেছি, তোকে আমার পেয়ারা বান্দাদের খাতায় নামটা লিখে দিয়েছি। শান্তি অটোমেটিক নামতে বাধ্য, কারণ আমি আল্লাহ আমার মুমিন বান্দাদের শান্তির জন্য ফয়সালা করেছি। আমার বন্ধু, শান্তি ঘরে যদি ফিরাতে হয়, শান্তি জীবনে আনতে হয়, শান্তি এলাকায় যদি ফিরাতে হয়, তাহলে বাচ্চাকে ওই শিক্ষা শিক্ষিত করুন যে বাচ্চা যে শিক্ষা শিখলে মায়ের মর্যাদা বুঝবে, পিতার সম্মান বুঝবে, বড় সম্মান বুঝবে, ছোট স্নেহ বুঝবে, নারীর ইজ্জত বুঝবে, হারাম হালাল বুঝবে, বৈধ অবৈধ বুঝবে। আর বান্দা হিসাবে পৃথিবীতে আল্লাহর বান্দা হিসাবে নিজেকে প্রমাণ করবে। ওই শিক্ষায় শিক্ষিত যতক্ষণ হবে না, হারাম হালাল বাঁচবে না, বৈধ অবৈধ বাঁচবে না, নারী পুরুষের সম্মান থাকবে না, মায়ের মর্যাদা বুঝবে না, বাপের সম্মান বুঝবে না, পৃথিবীর কোন জায়গাতে তাকে আপনি শান্তির বাসনঘর দেখাতে পারবেন না। তার অট্টালিকা বাড়ি হবে, ভেতরে অহংকারের আগুন জ্বলবে, মার্বেলের বাড়ি হবে, কিন্তু ভেতরে এসি থাকবে, শান্তি থাকবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এজন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম। এই শান্তির কারখানা, এই শান্তির কারখানা, এই শান্তির আড়ত, এই শান্তির কারখানাকে আমরা মরণ পর্যন্ত পিঠ দিয়ে বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। এখান থেকে সকালে উঠে আপনি বিছানায় শুয়ে আছেন, জীবনে কখনো জানেন না আপনি বিছানায় শুয়ে আছেন, আর আপনার মাদ্রাসার বাচ্চাগুলো সকালে ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বি আল্লাহ গোটা গ্রামবাসীকে তুমি সুস্থ রাখো, গোটা গ্রামবাসীকে তুমি ভালো রাখো, আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি নেক আর সৎ বানাও। রব্বুল জালাল বলে ওই মাসুম সকালে উঠে সূরা ইয়াসিন পড়ে যাদের জন্য দোয়া করেছে, সন্ধ্যাবেলায় মাগরিবের পরে যারা সূরা ওয়াকিয়া পড়ে, সূরা মুলক পড়ে দোয়া করেছে, আমি মাসুমদের ওসিলা করে সবাইকে ক্ষমা করে দিয়েছি, সবাইকে মাফ করে দিয়েছি। এত বড় সুযোগ, এত বড় সম্পদ হাতের কাছে পেয়ে হেলায় হারাচ্ছে যারা, সব থেকে বড় হতভাগা তারা, সব থেকে বড় বদনসিব তারা, আর ভাগ্যবান হলো তারা সময় অসময়ে এদের সাথে সম্পর্ক সুমধুর রেখে জীবন গড়েছে যারা, সব থেকে ভাগ্যবান হলো তারা। তাই আজকে জলসা এটুকু শুনে দিয়ে চলে গেলাম। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, মুমিন হয়ে পৃথিবীতে এসেছি, মুমিন হয়ে পৃথিবী ছেড়ে যাব। এর জন্য শর্ত জান্নাতুল মুমিনিনা খায়রা, কখনো কারোর প্রতি কুধারণা রাখবো না, এই ওই না, কারোর দিকে কুধারণা না রেখে আমি আমার দৃষ্টিকোণ থেকে তাকে ক্ষমার নজরে দেখবো। আর একটাই কথা খুব বেশি হলে বলবো, আল্লাহ সে জানি আর তুমি জানো, ওটা তোমার বান্দা, তুমি তার সাথে বুঝে নাও। আমি আমার কাজের জন্য, আমি আমার আমলের জন্য তওবা করছি, আমি কারোর দিকে খারাপ নজরে তাকাবো না। আল্লাহ পাক আপনাকে আমাকে ঈমান নিয়ে মুমিন হয়ে কালেমা পড়তে পড়তে পৃথিবী ছেড়ে চলে যাবার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, পৃথিবীর কেউ নেক বা নাই নেক, পৃথিবীর কেউ চাক বা নাই চাক, পৃথিবীর কারোর কাছে ভালো লাগুক বা না লাগুক, এ বিল্ডিং, এ কারখানা, এ আমাল, এ আমানত আল্লাহর কাছে পেয়ারা, রাসূলের কাছে পেয়ারা, আল্লাহ এবং রাসূলের কাছে পেয়ারা, ওটাই হলো পেয়ারা, আর বাকি সবগুলো পেয়ারা। আল্লাহ আপনাকে আমাকে কমপক্ষে মাদ্রাসার সঙ্গে সুসম্পর্ক রাখার, নিজের সন্তানদেরকে মাদ্রাসা পর্যন্ত নিয়ে আসার, আর নিজেকে মাদ্রাসার কাছে সুপে দেওয়ার তৌফিক দান করুক। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে শেষ কথা শুনিয়ে দিচ্ছি, 1 মিনিটে। যদি কোনো মানুষ, আমরা শিক্ষিত হই আর মূর্খ, ধনী হই আর গরিব, ভালো বাংলা লেখাপড়া জানি আর না জানি, এই বাক্যটি শুনে রাখেন, যখন কোনো বাড়িতে গিয়ে, যখন কোনো যখন কোনো দোকানে গিয়ে, যখন কোনো বাড়িতে গিয়ে, যখন কোনো জায়গাতে গিয়ে দেখি লেখা আছে আপনি সিসি ক্যামেরার তলায় আছেন, ঘুমিয়ে গেছে, নেই তো কি হবে, ওরা বলে বলবো না, ও হাত ধরে সব বন্ধ হয়ে যাবে, ওরকম সব বন্ধ হয়ে যাবে। দাঁড়ান দাঁড়ান, ওরা মাল আসছে আসছে আসছে, দাঁড়ান আসছে আসছে। বাবাজিরা, শেষ কথা শুনে নেন,
কি শোনাচ্ছিলাম বলেন? আহা, কি শব্দটা শোনাচ্ছিলাম বাবাজি? শব্দটা কি শোনাচ্ছিলাম? বস, ঠিক আছে। বাবাজিরা, কি শব্দ শোনাচ্ছিলাম? এখনই যদি আপনি ভুলে যান, আমার এত কষ্ট করে রাত জেগে বলাটার কি লাভ হলো? আপনি এখানেই ভুলে বাড়ি চলে গেলে কাল সকালে কেউ জিজ্ঞাসা করলে আর বলতে পারবেন? আর বলতে পারবেন মনে হচ্ছে? আপনি তো এইখানেই আমাকে ঘুরিয়ে বলতে পারছেন না। বাবাজিরা, সোনালালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য প্রথমেই বলেছিলাম, যা শুনবো তা বুঝবো, আর যা বলবো তা বুঝে বলবো। বলেছিলাম না বলি নাই? বলেছিলাম, সেইটাও ভুলে গেছেন। আবার মনে করিয়ে দিলাম তাই বলছেন হ্যাঁ না না বলে, মনে করে দিলাম তাই বলছেন হ্যাঁ বলেছিলাম বটে গো, সে ভুলে গেছি। কবরে গিয়ে যদি বলেন হ্যাঁ বলছে আমরা বলেছিল বটে গো, সে আমি ভুলে গেছি। ফেরেশতারা কি বলবে? তাও তুমি মুসলমান কি না, ওটা আমিও ভুলে গেছি, বিপদ হয়ে যাবে। এই জন্য সব কথা ভুলে গেলে হবে না, কিছু তো মনে রেখে নিয়ে যেতে হবে। যাবো ইনশাল্লাহ? বলেন যাবো ইনশাল্লাহ? শোনাচ্ছিলাম মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, যে যদি কোনো স্কুল, কলেজ, ডাক্তারখানা, দোকান, হসপিটাল যেখানে যান, যদি দেখেন যে লেখা আছে সিসি ক্যামেরার তলাতে আছে, এই লেখাটা যদি কোনো জায়গায় আপনি দেখতে পান, আর সিসি ক্যামেরাটা আপনি দেখতেই পাচ্ছেন না, কিন্তু বোর্ডটা দেখতে পাচ্ছেন, যদি কেউ মিথ্যা করেও লিখে থাকে যে আপনি সিসি ক্যামেরার তলাতে আছেন, তো বলেন তাতেও কাজ হবে না? হবে না? হবে হবে হবে, যদি বলেন হবে। কারণ তার মনে হবে যে আমি যা করছি সব, যদি বলেন, দেখতে পাচ্ছে কে? বাড়িওয়ালা। আমি কোথায় কি করছি এটা কি, যদি বলেন, রেকর্ডিং হচ্ছে। সিসি ক্যামেরায় যেটা উঠছে ওটা রেকর্ডিং হচ্ছে। আপনি এখন করেছেন, ও যদি মনে করে তো 24 ঘন্টা পরেও দেখেন আপনি কি করেছেন। কথা বুঝেছেন তো? বলেন, যদি বুঝতে পারেন যে সিসি ক্যামেরার তলায় আছেন, তো আপনার হাত অন্যায় দিকে যাবে? যাবে? যেতে গিয়েও ঘুরে আসবে, হ্যাঁ না বলেন? আপনার পা অন্যায় পথে যাবে? যেতে গিয়ে ঘুরে আসবে, কারণ আপনার ব্রেন আপনাকে বুঝাচ্ছে তুমি সিসি ক্যামেরার তলায় আছো, হ্যাঁ না না বলেছে? এবারে আপনাকে এই কথাটা বলছি, আমার 2 ঘন্টার বায়ান ভুলে যান, কিন্তু আমার এই 2 মিনিটের কথাটা বাড়ি নিয়ে যান। মাদ্রাসা আমার। মাদ্রাসা কার? জোরে বলে। আমাদের নয়, মাদ্রাসা কার? আমার। আমি কারণ না, আমি বলে কিছু জানে না। মাদ্রাসা আমার আর আমি মাদ্রাসা। মাদ্রাসা আমার আর আমি, যদি বলে, মাদ্রাসার সিসি ক্যামেরার তলাতে নয়, আল্লাহর নজরের সামনে। বলেন সিসি ক্যামেরা মিস্টেক করবে, লাইন চলে গেলে, হ্যাঁ না না করবে না? করবে না? আল্লাহর রহমতের লাইন চলে যাবে। তো সিসি ক্যামেরার তলায় নয়, আল্লাহর নজরে আছি আমি, মাদ্রাসার মাদ্রাসা আমার। এটা যেন মনে থাকে যে আপনি, আমি সব থেকে বড় সিসি ক্যামেরার তলায় আছি, সেটা আল্লাহর রহমতের নজরের তলায়, যেখান থেকে এক বিন্দু সরে যাওয়া সম্ভব না। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে আপনি অন্যায় পথে যেতে গিয়ে ফিরে আসতে পারবেন, হাত বাড়িয়ে টেনে নিতে পারবেন, আপনার মনে হবে যে আমি সিসি ক্যামেরার তলায় আছি। আল্লাহ আপনাকে আমাকে এই রহমতের ভান্ডারের তলায় থেকে নিজেকে মুমিন হয়ে যাওয়ার তৌফিক দিন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ছোট্ট করে মাদ্রাসার জন্য দোয়া করে নিন।
বাকি কথা সকালে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاكتبنا مع الشاهدين. মৌলাই হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। চলাতে বলাতে, ওঠাতে বসাতে, হাসিতে কান্নাতে, আনন্দে নিরানন্দে, ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, দিল দিমাগের গুনাহ, হৃদয়ের পরিকল্পিত সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, ইয়া আল্লাহ, বাকি জীবনটুকু তোমার গোলামির জন্য তুমি আমাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, সন্ধ্যা থেকে ওলামারা যা কিছু বলেছে, যে যেমন পেরেছে বলেছে, আল্লাহ তুমি যাকে যেমন বলিয়েছ বলেছে। আমি গুনহগার, এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম, আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আয় আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ তোমার রাসূলের কারখানার জন্য 10,000, 20,000, 5,000, 2,000, 1,000, 200, 100, 500 যে যা পেরেছে দিয়েছে। আয় আল্লাহ, 4 বাচ্চার মাথায় পাগড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। আয় আল্লাহ, বাচ্চা খজনা যত তেলাওয়াত করেছে আর যারা দাতারা দান করেছে সমস্ত সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। এ আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মোবারকে সওয়াব খানা পৌঁছে দাও। तमाम नबीन, सिद्दीकीन, सालिहीन, उलामाए दीन, मुफस्सिरीन, गौस कुतुब, पीर पैगम्बर, वली अब्दाल, उस्ताद, मशाइख, मोमिन मोमिना যারা চলে গেছে আল্লাহ সকলের আরওয়াহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দাও। আল্লাহ আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ভগর, মাতা কুল, পিতা কুল, শ্বশুর শাশুড়ি কুল যারা চলে গেছে রে মাবুদ, অন্ধকার কবরে যারা ঘুমাচ্ছে, নীরব নগরে যারা ঘুমাচ্ছে, আল্লাহ আব্বা মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সারাটা জীবন লাঞ্ছনা, গঞ্জনা, যন্ত্রণা, অপবাদ সহ্য করেছে, সন্তানকে এক বিন্দু বুঝতে দেয় নাই। আল্লাহ সব আঁচলে ঢাকা দিয়ে সরিয়েছে। এরকম মায়ের জীবনের যত ভুল আছে তোমার রহমতের আঁচলে তুমি ঢাকা দিয়ে দাও মাবুদ। আমরা এতিম ছেলেরা হাত তুলেছি, মা নেই, আব্বা নেই, দাদা দাদি, নানা নানি কেউ নেই। আল্লাহ নিরুপায় হয়ে তোর কাছে হাত তুলেছি রে মাবুদ। আমাদের টুটা ফাটা দোয়াকে কবুল করে। আমাদের জন্মদাতা পিতা কখনো একবেলা খেয়েছে, কখনো খায়, সারাটা জীবন যুদ্ধ চালিয়ে আমাদেরকে রেখে চলে গেছে। মাবুদ আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ আব্বাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, মাদ্রাসা চালাতে গিয়ে
কত লোকের কাছে কত লাঞ্ছিত, কত লোকের কাছে কত অপমানিত, কত ভাবে কত জায়গাতে পরাস্ত, তবুও তোমার বান্দা হাল ছাড়ে নাই, ধরে রেখেছে। মাবুদ, আমরা বান্দা, আমাদের ভুল হবে, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তোমার দিনের বারে মরণ পর্যন্ত তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, দিনী প্রতিষ্ঠানের সঙ্গে মরণ পর্যন্ত জুড়ে থাকার তৌফিক দাও। কখনো কোনো ভাবে বিতৃষ্ণ হয়ে জানো আল্লাহ, তুমি এই জায়গা থেকে আমাদেরকে তাড়িয়ে দিও না। আল্লাহ, তুমি এই জায়গা থেকে আমাদেরকে সরিয়ে দিও না। আয় আল্লাহ, কাল হাসরের মাঠে যেন গিয়ে বলতে পারি রব্বাল আলামিন কিচ্ছু আনতে পারি নাই, তো রাসূলের কারখানাটা রেখে চলে এসেছি। এই রব্বাল আলামিন আল্লাহ, দয়া করে মেহেরবানি করে তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ, যে বাচ্চাগুলোর মাথায় পাগড়ি চাপিয়ে দেওয়া হলো, তাসবিহ দানার মতো হৃদয়ে কোরআন বসিয়ে দাও। আগামীতে যারা হাফেজে কোরআন হবে আল্লাহ, তুমি তাদেরকে তোমার দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নাও। এই রব্বাল আলামিন আল্লাহ, মাসাকে দিন দুগুনি রাত চৌগুনি তারাক্কি দাও। আল্লাহ, মাসার যত কাজ বাকি আছে তুমি তোমার গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। চোখে না দেখে অনেকে দিয়ে পাঠায়, অনেকে কানে শুনে দিয়ে পাঠায়। এই মাবুদ, দাতাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ, যাদের নিজস্ব সম্পদ দিয়ে কারখানা সাজিয়েছে তাদের সম্পদে তুমি বরকত দাও। আয় আল্লাহ, বাচ্চাদের এবং সমস্ত আশাতে যাদেরকে আল্লাহ তুমি ইজ্জতের সঙ্গে কবুল করে নাও। সারা বিশ্ব মুমিনের ইজ্জতের জিন্দেগি দাও, হালাল রুজি খাওয়ার তৌফিক দাও, হক কথা বলার তৌফিক দাও, আমলে সালেহ ইখলাস করার তৌফিক দাও। মুস্তাজাবুদ দাওয়াত করো, অন্তিম কালে দুনিয়া থেকে যাওয়ার সময় কলমা নসিব করে দাও। আয় রব্বাল আলামিন আল্লাহ, আয় আল্লাহ, তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও। আমরা গুনেহগার বলে নারাজ হইও না, আমরা নাফরমান বলে নারাজ হইও না। মাবুদ, তুমি নারাজ হলে আমাদের কোনো ঠিকানা থাকবে না। আল্লাহ, আমাদের দিকে না তাকিয়ে তোমার হাবিবের উম্মত হিসেবে তুমি আমাদের কবুল করো। মাবুদ, আমাদেরকে কবুল করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আরহামনা ক্বাবলাল মাউত ওয়া রাহাতান ইনদাল মাউত ওয়া মাগফিরাতাম بعد الموت ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.